গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পরিদর্শন করেছেন গুম কমিশনের 4 সদস্য। সকাল 11টা থেকে বেলা 3টা পর্যন্ত বিভিন্ন ভবন ও কক্ষ পরিদর্শন করেন তারা। রুদ্ধদ্বার বৈঠক করেন তদন্ত কর্মকর্তাদের সাথে। গুম সংক্রান্ত তথ্য সংগ্রহ ও যাচাই বাছাইয়ের অংশ হিসেবে তারা পরিদর্শন করেছেন বলে জানান কমিশন সদস্য নূর খান। রাজধানী থেকে 2010 সালের 25 জুন নিখোঁজ হন তৎকালীন রমনা থানা বিএনপি সভাপতি চৌধুরী আলম। 14 বছর পেরিয়ে গেলেও খোঁজ মিলছে না তার। খুশি না আমরা যে দেশ স্বাধীন হয়েছে, আমাদের লোক আমরা ফিরে পাই। প্রথমেই আমার বাবাকে ওনারা নিয়ে যায়, তো পরিচয়টাও দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেজন্যই আর কি বোঝা যায় যে হয়তোবা কোনো সংস্থাই কাজটা করেছে। 2015 সালে রাজধানীর ফকিরাপুল থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয় মাঝারুল ইসলাম রুবেলকে। ছেলে জীবিত ফিরে আসবে সেই আশায় বুক বেঁধে আছেন মা। মানে মারাই গেছে না বাইচে আমরা কোন দোয়া করব? মারা গেলে দোয়া করে যে আল্লাহ জান্নাতবাসী করুন। তারা জড়িত এই মানুষগুলা খুঁজে না রাখলে তো আপনার আমরা এটার কোনো কুলু পাবো না, কারণ ওরা তো অনেকেই বাইরে চলে যেতেছে পালায় পালায়। ডিসেম্বর জানুয়ারিতে আমাকে ছেড়ে দিবে, নভেম্বরে কথা হয়েছিল, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত এভাবেই যায়। পরে বায়োমেট্রিকের সিম রেজিস্ট্রেশন আসলো না, যে সবার বাধ্যতামূলক সিম রেজিস্ট্রেশন, ওই তখনই এই নাম্বারটা বন্ধ হয়ে যায়। নিজের ভাই গুম হওয়ার পর এরকম পরিবারের সদস্যদের নিয়ে মায়ের ডাক নামে সংগঠন গড়ে তোলেন সানজিদা ইসলাম। তাদের তথ্য মতে 1000-এর বেশি মানুষ গুম হয়েছেন গেল 14 বছরে। অন্তত 200 জনের খোঁজ মেলেনি এখনো। হাসিনা রেজিম এন্ড দেন তাদের লোকজন, তারা যেসব সাঙ্গপাঙ্গ এবং ল এনফোর্সমেন্ট এজেন্সি, তাদের যে কমান্ডিং অফিসার্সগুলো যাদেরকে তারা এই কাজের জন্যই ব্যবহার করতে রেখেছে, ওই জায়গায় রেখেছিল, যারাই ইনভলভ ছিল তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। গুমের ঘটনা তদন্তে কাজ করছে 5 সদস্যের একটি কমিশন। মঙ্গলবার কমিশনের 4 সদস্য সরজমিনে ঘুরে দেখেন ডিবি কার্যালয়। প্রায় 4 ঘন্টা ডিবি প্রধান সহ উচ্চ পর্যায়ের তদন্ত কর্মকর্তাদের সাথে বৈঠক ও বিভিন্ন ভবন পরিদর্শন করেন কমিশন সদস্যরা। গুম কমিশনের উপর যে দায়িত্ব দেয়া হয়েছে, গুম বিষয়ক আপনার ইনকোয়ারি কমিটি, সেটা যথাযথভাবে পালন করার চেষ্টা কমিশন করছে এবং সেটারই অংশ হিসাবে আমরা ডিবি কার্যালয়, তাদের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করলাম এবং তাদের সাথে কথা বললাম। বিগত সরকারের আমলে গুম হওয়াদের সব তথ্য উদ্ঘাটনে কমিশন আন্তরিকভাবে কাজ করছে বলে জানান এই মানবাধিকার কর্মী। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।